আমার হাজবেন্ড সরকারের সম্পদ বাঁচাই থেকে, দেশের মানুষ বাঁচাই থেকে, দেশের সম্পদ বাঁচাই থেকে সে অগ্নিকাণ্ডে দুর্ঘটনায় নিহত হয়েছে। আমার 3টি পোলাপান আছে, বাচ্চা আছে, একটা ছেলে 2টি মেয়ে। আমার সরকারের কাছে একটি দাবি, তারা যদি আমার পাশে দাঁড়ায়। আমি মানসিকভাবে একটু অসুস্থ আছি, এত কিছু বলতে পারতেছি না। সরকারের কাছে আমার একটাই দাবি, তারা যদি আমার পোলাপানের পিছনে দাঁড়ায় এবং তারা যদি আমাকে আর্থিকভাবে সহযোগিতা করে, তাইলে আমি এটাই চাই। আমি আর কোনো কিছু চাই না। আমার যা গেছে তো গেছি, এখন তো আমার এই পোলাপান নিয়ে বাঁচতে হবে। সে বাঁচার জন্য তারা যদি আমাকে আর্থিকভাবে সহযোগিতা করে, এটাই আমার তাদের কাছে কামনা, আর কোনো কিছু না। যাকে আমরা বিদায় দিতে এসেছি, শামীম আহমেদ, সে জাতীয় বীর ফায়ার ফাইটার। গত 22 সেপ্টেম্বর টঙ্গীতে যে কেমিক্যাল গোডাউনের অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে, শামীম নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্র তথা দেশের জনগণের সম্পদকে বাঁচানোর জন্য সে আকুতবয় হয়ে এগিয়ে গেছেন এবং তার এই এগিয়ে যাওয়ার কারণেই আমাদের ফায়ার সার্ভিসের অনেক সদস্য এই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এবং অনেক সম্পদ, রাষ্ট্রের সম্পদ, দেশের জনগণের সম্পদ রক্ষা পেয়েছেন। আমরা তার এই আত্মত্যাগ, এই রাষ্ট্র, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিভাগ আজীবন স্মরণে রাখবে এবং আমাদের আগামী প্রজন্ম এই সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারাও সাহসী ভূমিকা পালন করবেন। তার মৃত্যুর পর আমরা রাষ্ট্রীয়ভাবে আপ্রাণ চেষ্টা করেছি তাকে বাঁচিয়ে রাখার জন্য। আপনারা দেখেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রধান বিশেষ সহকারী এবং স্বরাষ্ট্র সচিব মহোদয় সার্বক্ষণিক, আমাদের মহাপরিচালক মহোদয় সার্বক্ষণিক নজরদারি করেছেন। সিঙ্গাপুর থেকে ডাক্তার নিয়ে এসে তাদের চিকিৎসা প্রদান করেছেন। এরপরেও উনি শহীদ হওয়ার পরে যে জানাজা অনুষ্ঠিত হয়েছে আমাদের মিরপুর ঢাকায়, ওখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহোদয় উপস্থিত থেকে ওনারা ঘোষণা করেছেন শামীম আহমেদ রাষ্ট্রের সম্পদ, তার পরিবার, তার স্ত্রী এবং তাদের দায়িত্ব রাষ্ট্রের। আমাদের মহাপরিচালক মহোদয়ও ঘোষণা করেছেন তার দায়িত্ব রাষ্ট্র নেবে, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিভাগ নেবে। এর উপর আর কোনো কথা থাকতে পারে না। আমরা তার এই জন্মভূমি যেখানে সে সেই ছোটকাল থেকেই এখানে খেলাধুলা করে, এই লেখাপড়া করে বড় হয়েছেন, আমরা এখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানানোর জন্য এখানে ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা আজকে তাকে বিদায় দিচ্ছি। এখন হচ্ছে জনসচেতনতা। আমাদের মধ্যে জনসচেতনতা যদি না থাকে, যেমন এখানে একটা স্কুল, এই স্কুলের ঘরের মধ্যে যদি স্কুলের একজন টিচার যদি এখানে একটা তেলের ড্রাম এনে যদি রাখে, তার যদি বাইরে যদি 3-4টা গাড়ি থাকে, গাড়ির তেলের ড্রামটা এনে সে ঘরের মধ্যে রাখলো, একটা কেমিক্যালের সে বাইরে ব্যবসা করে, এই কেমিক্যালের একটা টিন এনে তার এখানে স্কুলের মধ্যে একটা রুমের মধ্যে রাখলো, এখানে যদি অগ্নি দুর্ঘটনা যদি ঘটে, ফায়ার সার্ভিসের কোনো কর্মী বলতে পারবে না এবং আমাদের কোনো সন্দেহ থাকবে না যে এখানে তেল বা কেমিক্যাল আছে। আমরা যখন কাজ করতে ভিতরে ঢুকবো, আমাদের উদ্দেশ্য থাকবে, আমাদের টার্গেট থাকবে আগুন, আমাদের টার্গেট থাকবে সম্পদ বাঁচানো, জীবন বাঁচানো। এখন আমরা জীবন বাঁচাতে গিয়ে আমরা ওই ধরনের অসচেতনতার শিকারগুলো আমরা হচ্ছি। এটাই আব্বুর সাথে শেষ কথা হয় আমার। আব্বু ফার্স্ট করে গেছে, সেকেন্ড করে গেছে, শাহিন আলম স্যারে নিয়ে যাইব। এই টাইমে আমার আব্বুর সাথে আমার কথা হয়। আমার আব্বু বলছিল আমার গাড়ির চাবি আনতে, হুন্ডার চাবি আনতে। আর পকেটে হাত দেওয়ার পরে দেখি 10 টাকা ভাঙতি করে দিয়ে গেছে আমাদের। আমি রাখছি যে মাদ্রাসায় নিয়ে খামু।
বাবা মানে গেছে, যাওয়ার সাথে সাথে ভিতরে ঢুকছে। এর প্রায় 2 মিনিট পরেই বিশেষ গেছিল আগে পরে মিনি বিশেষ গেছে। আর 2 মিনিট পরে বিস্ফোরণ হয়েছে। পরে একজন আছে নাইম ইন্সপেক্টর, সে অনেক কষ্ট করে বাড়িয়েছে। দ্বিতীয়তে নুরুদ আঙ্কেল, তার বাসার সম্ভাবনা অনেক কম এখন, সে লাইফ সাপোর্টে এবং কি নাইম স্যারও লাইফ সাপোর্টে আছে। সে বাড়িয়েছে খুব কষ্ট করে। আর আমার আব্বুরে তো ধুইরা বার করছে। আর নুরুদ আঙ্কেলের যে ফায়ার শুটটা ছিল, মানে আগুন লেগে চামড়ার লগে প্রায় মিশে যায়। পরে এটা লক্ষ্য করি নাই, কেটা জানি ফায়ার শুট চামড়ার লগে মিশে গেছে না, এটা ছিটতে আছে টেনারি না। আর আমার আব্বুরে বার করছে, বার করে তো পানি দেওয়া শুরু করছে। ওর প্রথম নাইম স্যারে নিয়ে আসছে, ওর আব্বুরেও নিয়ে এসে ফাঁসে বিচার ইসে করে। আঙ্কেল আছে সাইফুল আঙ্কেল, এই জায়গায় নাই সাইফুল আঙ্কেল, হ্যাঁ লয়ে আইছে। লাগানোর পরে আব্বুরে পানি ঢালছে, পরে টুঙ্গি মেডিকেল লয়ে গেছে, পরে এনতে পাঠাই দিয়েছে। হাসপাতালের নামটা মনে নাই, উত্তরের দিকে একটা হাসপাতাল, মানে হেড অফিসের কাছাকাছি হাসপাতাল লয়ে গেছে। লয়ে যাওয়ার পরে আব্বুরে প্রথম পুরো শরীর প্লাস্টার করছে। প্লাস্টার করার দিয়ে 3 জন যা ছিল, 3 জনেরই প্লাস্টার করছে পুরো শরীর। প্লাস্টার করার পরে আরেকজন আছে জয় হাসান, তার 100% মধ্যে 5% পুড়ে গেছে 2টা হাত আর একটু থুতার এই জায়গায়। আর আমার আব্বু 100% মধ্যে 100%। নুরুদ আঙ্কেলেরটা 100% কিন্তু নাইম স্যারের যে আছে তার তো 100% মধ্যে কত পার্সেন্ট জানি না, 60-65% এরকম হইতে পারে, পুড়ে গেছে। আমার আব্বু আমার লোকের যেদিনকে গেছে, রাত্রিবেলা আমি গেছি, রাত্রিবেলা হাসপাতালে ছিলাম আমি। সকালবেলা হেড অফিসে লেগে গেছে, হেড অফিসে নাস্তা করার পরে হেড অফিসে আমাদেরকে হাই এক্সি করে পাঠাই দেওয়া হয়েছে। এই টুঙ্গি পাঠাই দেওয়ার পরে আপনার 3টার দিকে আমার আঙ্কেলটি ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলছে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে আব্বু। আমার জানাইছে মাগরিবের আরো কত পরে, মানে আমি গেছিলাম থানাতে কি জানি একটা সাইন করতে হবে। পরে কে জানি কোন সার্জেনে আমার জানিয়েছে যে তোমার আব্বু তো নাই, মারা গেছে। ইপি জাহাতি গ্রামের সন্তান শামীম আহমেদ রুকেল, যে কিনা ফায়ার সার্ভিসের একজন গর্বিত সদস্য। তো গতকালকে মানে তার মৃত্যু হয়েছে। তো আমি এই মৃত্যুকে বলবো যে উনি একজন শহীদ মৃত্যু হয়েছে, যেহেতু রাষ্ট্রের সম্পদ বাঁচানোর জন্য অগ্নিদগ্ধ হয়ে তার মর্মান্তিক একটা চিরবিদায় হয়েছে। তার পরিবারটা হলো অত্যন্ত সহজ সরল এবং অসচ্ছল একটি পরিবার। তার 6 ভাই, মা রয়েছে, পরিবারের স্ত্রী সন্তান রয়েছে, তার এতিম 1 ছেলে 2 মেয়ে হয়েছে আজকে। তো আসলে এই যে পরিবারটা যে তার সন্তানরা যে এতিম হয়েছে, আমি মনে করি এই জাতীয় বীরের জন্য রাষ্ট্রের অনেক কিছু করার রয়েছে। আজকে রাষ্ট্রীয় মর্যাদা তার দাফন হয়েছে, ঠিক আছে, কিন্তু আবেগটা বেশিক্ষণ থাকবে না। কিন্তু শামীম দেখিয়ে দিয়েছে যে রাষ্ট্রের জন্য কিভাবে সে বীরত্ব প্রকাশ করেছে। বীরত্ব প্রকাশ করতে গিয়ে সে আত্মাহুতি দিয়েছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে দরবারে দোয়া করি যেন তার শহীদ মর্যাদা পায়। আর আমরা জানি যে এইভাবে যারা বিদায় নেয় তারাই জাতীয় বীর শহীদ। এই রাষ্ট্রের জন্য তার বিদায় হয়েছে। আমি এলাকাবাসীর পক্ষে, এলাকার মানুষ হিসেবে আমি তার পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ। আর রাষ্ট্রের কাছে দাবি জানাই যে যতদিন তার পরিবার থাকবে না থাকবে, শামীমের নাম যেন রাষ্ট্র এভাবে স্মরণ করে এবং এই পরিবারের পাশে যেন রাষ্ট্র দাঁড়ায়।